পিএসজি ভার্সেস লিভারপুল, প্রাগ দে প্রাসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি লিভারপুল। পিএসজি যখন চেলসির মুখোমুখি হয়েছিল এর আগে রাউন্ড অফ 16-এ, তখন অনেকে ফার্স্ট লেগের আগে বলেছিলেন যে চেলসি বোধহয় পিএসজি কে চমকে দেবে, এবং পিএসজি অত ভালো ফর্মেও নাই, পরপর দুইবার কি চ্যাম্পিয়ন্স লিগ লোকে যেতে নাকি, মানে রিয়াল মাদ্রিদ ছাড়া। কিন্তু এখন আবার অনেকে বলছেন যে পিএসজি লিভারপুলকে উড়িয়েও দিতে পারে, কারণ পিএসজির রিসেন্ট যে ফর্মটা রয়েছে, শেষ 6 ম্যাচের মধ্যে পিএসজি 5টা ম্যাচ জিতেছে। যেভাবে তারা ইংলিশ অপোনেন্টকে উড়িয়ে দিয়েছে, যেভাবে ফাবিয়ান রুইজের মিডফিল্ডের ফাঁকা জায়গাটা জায়ার এমেরি তিনি রিপ্লেস করেছেন, এবং এই সব কিছুই পিএসজিকে সেই সাহসটা দিচ্ছে যে এই ম্যাচে তারা ফেভারিট। তবে এই জায়গায় এটা একটা বিগ ম্যাচ। আপনি গতবারের কথা চিন্তা করেন, যদিও গতবারের এই স্টেজের পিএসজি আর এবারের এই স্টেজের পিএসজি দুটার মধ্যে হচ্ছে একটা পার্থক্য। পিএসজি ওই ম্যাচ দিয়েই আসলে চ্যাম্পিয়ন্স লিগের ফর্মটা তারা পিক করেছিল। গতবার কিন্তু পিএসজির মাঠে এসে লিভারপুল জিতেছিল এলিয়টের গোলে, একেবারে 80 মিনিটস প্লাস যে আসলে গোলটার মধ্যে। পিএসজি কি করলো, লিভারপুলের মাঠে যে কোনো রকমের ম্যাচটা একটা গোল শোধ দিয়ে, দেমবেলে সেই গোলটা শোধ দিয়েছে, এরপর টাই ব্রেকারে যে পিএসজি হারলো। লিভারপুলের এই ম্যাচে টাই ব্রেকারের যে সবচেয়ে বড় আশা হতে পারে, সেই অ্যালিসন বেকারও আজকের ম্যাচটায় নাই। হ্যাঁ, ইসাককে হয়তোবা এই ট্রেনিং এর পরের ছবিটা দেখলে একটু লিভারপুলের ফ্যানরা আশ্বস্ত হতে পারেন, তবে আশ্বস্ত হওয়ার আসলে খুব বেশি কারণ নাই, কারণ ইসাক যেখানে শেষ করেছিলেন সেটাও খুব ভালো কোনো জায়গা ছিল না। হয়তো আজকের ম্যাচে আর্নে স্লট তাকে কিছুটা সময় দেবেন, সেইটা হতে পারে। কিন্তু লিভারপুলকে হারাতে হলে, মানে লিভারপুলের পিএসজি কে হারাতে হলে যেটা করতে হবে, একেবারে লো ব্লকে ভাই চলে যেতে হবে, মানে লিভারপুলের। এছাড়া আপনি এই পিএসজি কে আটকানোটা খুবই লিভারপুল তো এই কাজটাই করছে না, মানে লিভারপুলের যে কাজটা করার দরকার লিভারপুল সেই কাজটাই করছে না। এই হচ্ছে দুই দলের রিসেন্ট চ্যাম্পিয়ন্স লিগের তারা কে কখন কি করেছে একটু হিজিবিজি মনে হতে পারে, তাই পড়েই দিচ্ছি। লিভারপুল 1-4 যেটা দেখতে পাচ্ছি টাই ব্রেকারের রেজাল্টটা। গতবারের রাউন্ড অফ 16-এ লিভারপুলের সঙ্গে এর আগের যে লেগটা যেটা লিভারপুল জিতেছিল সেটা আমরা দেখছিলাম। পিএসজি 2 লিভারপুল 1, 18-19 গ্রুপ স্টেজ, আর গ্রুপ স্টেজে এর আগে লিভারপুলই জিতেছিল, এর আগেটা পিএসজি। এই রেকর্ড ফেকর্ড আসলে খুব একটা কাজে দেয় না, বরং রিসেন্ট ফর্মটাই কাজে দেয়। আর্নে স্লট কথার কথা আমরা ধরে নিলাম যে পিএসজির সঙ্গে এই ম্যাচে উড়ে গেলেন 3-0। সেকেন্ড লেগে আর কিছু বাকি থাকবে না, সেকেন্ড লেগে খুবই খুবই টাফ, কারণ লিভারপুলের ধরেন ওই হ্যারিটেজটা এই সিজনে আর নাই যে তারা তাদের মাঠে আনবিটেন। লিভারপুল যেই পরিমাণ আসলে ম্যাচ হেরেছে এই সিজনে, সেই হিসেবে বলতে হয় 2 ম্যাচের লড়াই, এটা যে কোনো কিছুই হতে পারে। দুই দলের ভালো ফুটবলার আছে, দুই দলেই যে ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত লড়াই করবে সেই ইঙ্গিত পাচ্ছি, তার দলে সেই ইঙ্গিত আছে, ফাইন। কিন্তু আপনি চিন্তা করেন পিএসজির ফুলব্যাক এবং দুই পাশের উইংয়ে যারা খেলবেন, লিভারপুলের কারা কারা তাদের সামলাবেন? একদিকে মিলোস কেরকেজ, অন্যদিকে হচ্ছে ফ্রিম্পং। মানে তারা কি এই যে আপনার মানে দেশিরি দুয়ে খাবারাস খেলিয়া দেমবেলে, এই তিনজনকে আটকাতে পারবে কোনো রকমে? প্রিমিয়ার লিগে তাদের কঠিন হয়ে যায়, আর টেকনিক্যালি আরো সাউন্ড প্লেয়ার এরা, এটা আরো ডিফিকাল্ট হয়ে যাওয়ার কথা। মানে লিভারপুলের পক্ষে বাজি ধরাটা এত কঠিন, লিভারপুল সমর্থকের অবশ্য সেটা ধরছেন। বা আমি দেখেছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান, তিনিও লিভারপুলের পক্ষে বাজিটা ধরছেন। আমি জানি না তার এই আত্মবিশ্বাস যে এটা হবেই না, আমি জানি না। লিভারপুল যদি শেষ পর্যন্ত এই ম্যাচে পিএসজি কে ক্রাশ করে দেয় এবং পিএসজি কে হারিয়ে দেয়, আমার মনে হয় তাহলে আমাদের ফুটবল শো থেকে একদিনের বিরতিতে যাওয়া দরকার, এবং মিস্টার ইমরুল হাসানকেই একদিনের জন্য শোতে আনা দরকার। ঠিক আছে, আপনি এটার প্রেডিকশন দেন, আমাদের আর দিয়ে লাভ কি? আমার কাছে কোনো লজিকে বলছে না যে লিভারপুল এই ম্যাচটায় পিএসজি কে হারাতে পারবে, স্পেশালি ফার্স্ট লেগটায়। তবে লিভারপুলের সুযোগটা আসলে কি, মানে দেখতাম আমি, ধরেন সেই বার্সেলোনার ম্যাচের কথা মনে করতে পারি, যে এবার লিভারপুল গিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ জিতলো। ওইবার তো তারা 3-0 গোলে হেরেছিল নো ক্যাম্পে এসে, পরের লেগটা তারা জিতে নিয়েছিল, সেমিফাইনাল থেকে ফাইনালে গিয়েছিল। কিন্তু সেই সময় তাদের প্লেয়াররা সবাই ইনফর্ম ছিলেন। এখনকার লিভারপুল আর সেই সময় লিভারপুলের মধ্যে বিস্তর একটা ফারাক আছে। আমি একিতিকে বাদ দিয়ে লিভারপুলের এই প্লেয়ারদের গতবার যা দেখেছি তার সঙ্গে আসলে মেলাতে পারি না, মেলানো বেশ কঠিন। এখন আর্নে স্লটও এমন, এখানে আমার একটা আপত্তি আছে, একজনকে আপনি মেলাতে পারবেন, সেটা হচ্ছে সবজলাই। সবজলাইও ঠিক আছে, হ্যাঁ সবজলাইও ঠিক আছে, আরেকজন আছে সবজলাই, ঠিক আছে। সবজলাই বোধহয় একটু ভালো করেছেন মানে গতবারের তুলনায়, কিন্তু এই ছাড়া আসলে মেলানোর কোনো উপায় নেই। গোলকিপিং জায়গায় ঠিক আছে, আলিসন থাকলে খুব ভালো হতো। আলিসন আগের বারও পিএসজির সঙ্গে খুব ভালো খেলেছেন, কিন্তু মামারদাশভিলি অত খারাপও হয়তো নয়, সরাসরি রিপ্লেসমেন্ট। কিন্তু
লিভারপুলের একটা কাজ যদি লিভারপুল করতে পারে, যেটা ঠিক আছে আমরা আজকে ম্যাচটা কোনোভাবে কাটিয়ে দিয়ে অ্যানফিল্ডের জন্য জমা রাখলাম, অ্যানফিল্ডের ম্যাজিকের জন্য অপেক্ষা করলাম। আর্নে স্লটের আসলে যে অবস্থা, যে চাপে তিনি পড়েছেন, তাতে তিনি ম্যাচের পরেও যা যা বকেন আর যা যা বলেন, কোনো কিছু দেখে মনে হয় না যে সেই আত্মবিশ্বাস তিনি দলের ভেতরে সঞ্চার করতে পারছেন। লিভারপুলের কি করতে হবে জানেন? সবজদাই হচ্ছে এই দলটার সবচেয়ে বেশি গোল এবং অ্যাসিস্ট তারা আছে, 5টা গোল 4টা অ্যাসিস্ট তার রয়েছে। সবজদাই যেই কাজটা সবচেয়ে ভালো পারেন, পেনাল্টি এরিয়ার বাইরে থেকে অথবা সেট পিস হলে তার ফ্রি কিক অথবা তার হচ্ছে ওই লাইন ব্রেকিং একটা পাস থেকে তার ইনস্ট্যান্ট ফিনিশ, এইটা হবে এই ম্যাচে লিভারপুলের আমার মনে হয় ট্রাম্প কার্ড। যদি পিএসজিকে তারা বিট করতে চায়, পিএসজির যে ডিফেন্সিভ লাইন সেটাকে তারা যদি হচ্ছে বিট করতে চায়, মার্কিনিয়স পাচো, এইটা তাদেরকে আসলে করতে হবে। মানে একই দিকের থেকেও আমার মনে হয় সবজলাই এই ম্যাচে লিভারপুলের আশা ভরসার প্রতীকটা আসলে বেশি। Then again, this is Champions League and এনরিকেও you তো এই never নিয়ে কথা know, বলেছেন। you never Exactly, know এই জিনিসটাই যে বলছেন। কি হতে পারে। সবাই বুঝতে চায় এই ম্যাচে ফেভারিট কারা, কিন্তু এই ধরনের ম্যাচে কোনো ফেভারিট হয় না। দুই দলের জন্যই কঠিন হবে। গত বছর সবাই বলেছিল লিভারপুল জিতবে, কিন্তু পিএসজি পরের রাউন্ডে গিয়েছিল। এটা কি উনি ঘুরিয়ে বললেন না যে এবার সবাই বলছে পিএসজি উঠবে, উল্টো যাতে না হয় তাই আগে থেকেই সতর্ক? মানে একটু সতর্ক, এবং গতবারের ওইটা আসলে একটু মনে করিয়ে দিলেন। এই দল লিভারপুলকে গতবারও হারিয়েছিল, অনেকটা সেম পিএসজি স্কোয়াড, অনেকটা সেম লিভারপুল স্কোয়াড, সুতরাং এইবারও তাদের দল হারানোর মতো সামর্থ্য আছে। গোলকিপারে কারো যদি সমস্যা থাকে সেটা পিএসজিরও আছে। পিএসজির গোলকিপিং পজিশন নিয়ে একটু সংশয় তৈরি হয়েছে। দেখা যাক আজকের ম্যাচে ওই রকম কোনো ভুল আসলে পিএসজি চাইবে না, অ্যাটলিস্ট গোলকিপারের কাছ থেকে। দুই দলেরই গোলকিপিং এর জায়গাটা একটু নড়বড়, কিন্তু মামাদাশভিলিকে একটু এগিয়ে রাখবো আমি। কারণ ধরুন হচ্ছে অ্যালিসন বেকার তো হচ্ছে ফার্স্ট চয়েস গোলকিপার, মামাদাশভিলি তো ওইভাবে আসলে সুযোগও পায় না, কাপ টুর্নামেন্টগুলো খেলেন, হ্যাঁ হিসেবে কাপ টুর্নামেন্টগুলো খেলেন। আর আমি আসলে আরেকটা জিনিস চাই, লিভারপুল ফ্যানদের হয়েই চাই, সেটা হচ্ছে কি আজকের ম্যাচে ফান ডাইক যেন আসলে কোনো মিস্টেক না করে। তবে নাবিল খান, আমার কাছে মনে হয় যে আজকের এই ম্যাচটায় লিভারপুল যদি ভালো করে, মামাদাশভিলি দেখবেন 7-8টা ভালো সেভ দিছে। ডেফিনেটলি হ্যাঁ, 7-8টা, এবং তার পক্ষে এটা সম্ভব। তিনি এইরকম ওইরকম সেভ তিনি করতে জানেন। আমাদের শোয়ের তো সময় শেষ, আমাদের কথাও শেষ। বৃহস্পতিবার আবারও রয়েছে ফুটবল, মানে আগামীকালই। আজকে তো আসলে বোনাস শো ছিল, যেটা আপনার শুরুতে বলা দরকার ছিল, যেটা আজকের এক্সট্রা শো চ্যাম্পিয়ন্স লিগের জন্য। কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে আমরা এই ধারাতেই বুধবারে একটা এক্সট্রা শো রাখার চেষ্টা করছি, যার সূচনাটা হয়েছে আজকে থেকে। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.